বলতেছে তুই আসামি, তুই চুপ, একটা কথা বলছি। তারপর আমার কল আছে বলছে, তো আমি চিল্লাচিল্লি করছি, আব্বুকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে। তারপর এখানে ভাইয়ারা ছিল, প্রায় 100 মানুষের মতো ছিল, সবাই পরিচয় দিছে, তাও গলা চিপে ধরে রাখছে, আমাকে গেঞ্জি টেনে দিছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাইম শেখকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা হয়। পরে তাকে খুলশী থানায় নিয়ে গিয়েও পুলিশরা হেনস্থা করেছেন বলে অভিযোগ করেন নাইম। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক সহ 3 জনকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। জানা যায়, ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষ করে শুক্রবার রাত 9:40 ফ্লাইটে চট্টগ্রামে আসার কথা ছিল ক্রিকেটার নাইমের। তবে বিলম্ব হওয়ায় রাত 10:20 তিনি চট্টগ্রাম পৌঁছান। এরপর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অটোরিকশা করে বাসার উদ্দেশ্যে রওনা দেন। অটোরিকশাটি এক্সপ্রেসওয়ে থেকে নামার পর লালখান বাজার এলাকায় এলে অটোটিকে পুলিশের এক সদস্য থামার সংকেত দেন। অটো থামাতেই কয়েকজন ডিবি পুলিশ পরিচয়ে চালকের কাছ থেকে কাগজপত্র নিয়ে নেন। এরপর নাইমকে নামিয়ে গলায় ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তখন তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেন, পরিচয়পত্রও দেখান। তবুও তাকে ঘটনাস্থলে থাকা খুলশী থানার এসআই শফিকুল ইসলাম হাতে থাকা লাঠি দিয়ে কোমরে আঘাত করতে থাকেন। পুলিশের ওই এসআইয়ের সঙ্গে সাদা পোশাকে থাকা সোহেল নামের আরেক ব্যক্তিও হাতে থাকা পাইপ দিয়ে নাইমকে পেটান। মারধরের সময় ঘটনাস্থলে প্রায় 100 থেকে 200 মানুষ জড়ো হয়ে যান। ক্রিকেটার পরিচয় দেওয়ার পরেও তারা মারধর থামাননি, এমনকি তারা নাইমকে আসামি বলে চুপ থাকতে হুঁশিয়ারি দেন। এয়ারপোর্টে আসছি, আমার ছিল 9:45, 10:20 আচ্ছা, তো আমি এখানে 11টার দিকে পৌঁছেছি। 11:10 দিকে বেরোলাম। ওখানে কিছু গাড়ি পাচ্ছি না, সিএনজি করে দিচ্ছে, ওখানে মানুষ পাচ্ছি না, তো সিএনজি করে আসতেছি। আসার পরে একজন ট্রাফিক পুলিশ আমাদের সাথে উঠে গেল ইয়ার থেকে। আচ্ছা, আমরা আসছি, লালখান বাজার নামছি, নামার পর ওই পরে আমাকে বলছে গাড়ি চেক করো। আমি বলছি ব্যাগটা চেক করবে। উনি আমাকে কি বলছে, ধাক্কা মেরে, নাম কি বলছে? শফিক। ধাক্কা মেরে রক্ত দিচ্ছে। আমাকে কিসে আমি ভয় পাই গেছি। উনি আমাকে বলতেছে তুই আসামি, তুই চুপ, একটা কথা বলছি। তারপর আমার কল আছে বলছে, তো আমি চিল্লাচিল্লি করছি, আব্বুকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে। তারপর এখানে ভাইয়ারা ছিল, প্রায় 100 মানুষের মতো ছিল, সবাই পরিচয় দিছে, তাও গলা চিপে ধরে রাখছে, আমাকে গেঞ্জি টেনে দিছে, আমার ব্যাগটা বের করছে। সিভিল ড্রেসে ছিল। ড্রেস পরা ছিল, আরেকটা ছেলে আমাকে পাঞ্জাবি পরা, ওইটা এখানে হ্যাঁ ডিবি ওই এখানে আসছিল। আসার পর মানে থানায় আসছিল আপনাকে নিয়ে? না ওরা আমাকে আচ্ছা, এখন আসছে। আনার পর ওনাকে বলছে ওসিকে বলছে আমাকে বলতেছে চোখ নিচে নামায় কথা বলো। ওসি আপনাকে বলতেছে? আমি ওনাকে পরিচয় দিছি, হ্যাঁ, চোখ নিচে নামায় কথা বলো। আপনার পরিচয় দিছিলেন? হ্যাঁ, পরে যখন ফোনে কল আসা শুরু করছে, তখন উনি আমাকে হাত বাপ দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। এরপর যখন ওই ছেলেটা আসছে, আপনারা সবাই আসার পর আগে ওই ছেলেটা আসছে, ওই ছেলেটার অফিসার, তারপর উনি ঝাড়তে ছিল ওটাকে। পরে যখন আপনারা আসছেন, ওদের দুজনকে সাইড করে ফেলছে। পুলিশের গাড়ি থাকলেও সেখানে নাইমকে না তুলে আরেকটি অটোরিকশায় তুলে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন এই ক্রিকেটার। মারধরের এক পর্যায়ে তাকে থানায় নিয়ে যান এসআই শফিকুল। এরপর ওসির কক্ষে নেওয়া হয় তাকে। ওসির কক্ষেও হেনস্থা করা হয়েছে বলে জানান নাইম। থানায় নেওয়ার পর বিসিবির সভাপতি তামিম ইকবালকে ফোন করেন নাইম। তিনি বিসিবির সদস্য ইশরাফিল খসরুকে বিষয়টি জানান। এরপর তারা পুলিশের সঙ্গে কথা বলেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান ক্রিকেটার নাইম। উনি আমাকে ওখানে মারছে, সবাই ছিল, আমি ওনাকে বলতেছি আপনি চেক করেন, আপনি আমার গায়ে হাত দিয়ে রাইট নাই, উনি শুনতেছে না। এতগুলো মানুষ বলছে বোলিং হ্যান্ডে আঘাত করেছে। হ্যাঁ, এটাতে ইন্টেনশন হতে পারে। ও যে হাতে বোলিং করে, ওই যে ছবিটা একটু দেখা, ওই বোলিং হ্যান্ড এন্ড শোল্ডার। মধ্যরাতে নাইমকে থানায় নিয়ে যাওয়ার পর সেখানে হাজির হন তার আত্মীয়স্বজন ও ক্রিকেট প্রেমীরা। ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন তারা। শনিবার সকালে নাইমের ভাই সাব্বির আলম বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এতে এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল ও পুলিশ সোর্স সোহেলকে আসামি করা হয়। মামলায় মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।